বাপটা যদি সন্ধ্যের সময় যদি টাকা না নিয়ে আসে, আমি কিন্তু মেয়েটাকে ছেড়ে দেবো। আর এই বড্ড জ্বালাতন করে, আমার মনে হচ্ছে না কি না গলাটা টিপে দিই ভাবে। না না ম্যাডাম, ফোন না করলে কিচ্ছু করা যাবে না। এই তোমরা কি গুজুর গুজুর করছো গো আমার নামে? দেখেছো তো গুরু, দেখেছো তো আমরা গুন্ডা না ক্যাটারার। ও খাবার চাইবে, আমাদেরকে খাবারটা দিতে হবে। উস্তাদ ওই যে পিৎজা। ওর কাছে দিয়ে কি হবে, আমার কাছে নিয়ে এসো। ওর সামনে ওর পিৎজা করে খেয়ে নে, ও যাতে একটাও না পায়, ঠিক আছে? তোমরা কি করলে? আমার পিছনে তোমরা খেয়ে নিলে। হ্যালো, মেয়েটা ঠিক আছে তো? ম্যাডাম এ বাচ্চা না বিচ্ছু, হেভি ডেঞ্জারাস, আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে ম্যাডাম। বল আর খাবি আমার পিৎজা? আর খাবি? আর খাবি? আর খাবি? বল আর খাবি? ও ম্যাডাম বলছি টাকা না দেওয়া পর্যন্ত এই মেয়েটাকে তো সামলানো যাচ্ছে না ম্যাডাম, এই তো পুরো পাগল করে দিচ্ছে ম্যাডাম। আর মেয়ে দেখতে হবে তো, ওর মা যেরকম ডেঞ্জারাস মেয়ে তো সেরকমই হবে। ম্যাডাম চাপকে ঠান্ডা করে দেবো, হেভি হেভি জ্বালাচ্ছি ম্যাডাম। খবরদার না, ওই বাচ্চাটার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ম্যাডাম আপনি এই কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ বলছি, ওর মাকে তো চেনো না, আমি চিনি। পর্ণা যা মেয়ে, ওর গায়ে আঁচড় লাগলে পর্ণার মাথার তার আবার কেটে যাবে, আমার পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে শেষ করে ছাড়বে। যা বলছি সেটা শোনো, ওই মেয়ে এখন আমাদের দুরূপের দাস। পর্ণা যখন টাকা আনতে গেছে, ওই মেয়েকে কিন্তু কিচ্ছু করা যাবে না। কিন্তু ম্যাডাম এখানে যে আমরা পারছি না সামলাতে একে। তিনজন মিলে একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারছো না? এর থেকে আর লজ্জার কিচ্ছু হয় না। ওই বাচ্চাটাকে নিয়ে কোনো ফালতু ঝামেলা কিন্তু আমার চাই না। হ্যাঁ, যা বলছি তাই করো, ওকে কিচ্ছু করবে না। আর ও যা বলছে সেটাই শোনার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। তোদের এসেই শাস্তি, তোদের 100 বার উঠবস দিতে হবে। এই ম্যাডাম কি বলো? যা বলছে সেটাই করতে হবে। দেখেছো তো, আমার কথা শুনে চলতে বলছে সবাই। 100 বার উঠবস দাও। ওঠো, ওঠ বলছি, উঠবস। বললো মানে মানে টাকাটা পেয়ে গেলে এখন বাঁচি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, উঠবস দাও তাড়াতাড়ি। এখানে দেখি, হ্যাঁ লোকেশন তো এখানেই দেখাচ্ছে। ঠিক আছে, চলুন নাবি। কি হলো? যে ভয়টা পেয়েছিলাম দাদা সেইটাই হলো। সৃজন, সৃজন শিগগিরই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চলো। কি হয়েছে? দাঁড়ান। কেন নামবেন না? হ্যাঁ নামবো, কিন্তু আমি একা নামবো, আপনার নামার দরকার নেই। সাবধানে যান।
কি ব্যাপার, টাকা কোথায়? পুটি কোথায়? আগে টাকা তারপর পুটি। আগে পুটি তারপর টাকা। বাহ বাহ, এখন দেখছি আপনার কথা মতো চলতে হবে। দেখো ভাই, সকাল থেকে পুটির কোনো খবর পাইনি। আগে ওকে আমার কাছে সেফলি তুলে দেবে, তারপর টাকা পাবে। আপনারা যে আদৌ টাকা এনেছেন না আমাদের সঙ্গে ভাওতাবাজি করছেন তা আমরা বুঝবো কি করে? ওনা, আপনি আবার এখানে কেন? কি ব্যাপার, এ তো ব্যাগ, এর মধ্যে টাকা। দেখলেন তো, আমরা কিন্তু টাকা নিয়ে এসেছি। তবে আপনারা যদি পুটিকে না দেখান আমরা কিন্তু টাকা দেব না। ঠিক আছে, ভিতরে আসুন। পুটি, পুটি, বাবা বাবা, তোমরা এসে গেছো বন্ধু। দাঁড়ান, এত তারার কি আছে? আগে টাকা গোনা হবে, তারপরে পুটিকে হাতে পাবেন। জেঠু, তোমরা টাকা এনেছো নাকি? একদম না, ওদেরকে একটাও টাকা দেবে না। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। পুটি, চুপ করে বসো ওখানে। আচ্ছা, তোমরা লেখাপড়া জানো যে টাকা গুনবে? আহ পুটি, টাকা আমরা নয়, মেশিন গুনবে। এই, টাকা। পুটি, পুটিমা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো? হ্যাঁ, ইস, কত টাকা! পুটি, পুটি তুই ঠিক আছিস তো? দেখতে পাচ্ছ না, একদম ফিট এন্ড ফাইন। কিন্তু কিন্তু কি? তোমরা বরং ওদেরকে একবার জিজ্ঞাসা করো ওদের কেন জিজ্ঞেস করব? যে ওরা ঠিক আছে কিনা। ওদেরকে আমি যা ঠ্যাঙানি দিয়েছি। পুরো 50 লাখ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না পর্ণা, এখান থেকে চলুন। ব্যাস, তাহলে হয়ে গেছে, আমরা যাই এবার। দাঁড়ান। আবার কি হলো জানো না, যাওয়ার সময় পিছু ডাকতে নেই। নেহাত ম্যাডাম বারণ করেছিলেন তাই, না হলে এই মেয়েটাকে না। কি হলোটা কি? দাঁড় করালে কেন আবার? গুনতি তো ঠিক আছে, কিন্তু নোটটা ঠিক আছে নাকি দেখি।
খুব টেনশন হচ্ছে। শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? শেষ মুহূর্তে এসে আমরা আটকে গেলাম। চোখ দাদার উপরে ভরসা রাখুন, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। পাক্কা আছে? আমরা তাহলে এবার যাই। হ্যাঁ যান যান। চল চল। এই পুরো 50 লাখ ম্যাডামকে ফোন করে বলতে হবে। চল গোটা 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 গোটা। তুই ঠিক আছিস তো পুটি? আমি যে কতটা চিন্তায় ছিলাম তোকে নিয়ে। অত চিন্তা কেন করো সব সময়? আমি তো সাহসী। সেই তো, আমাদের পুটি তো খুব সাহসী মেয়ে। ধুর, তোমরা যে কেন অতগুলো টাকা ওই বদমাশগুলোকে দিতে গেলে? আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি যা মার মেরেছি না, তোমরা দেখতে, আর কিছুক্ষণ পরে ওরা এমনিতেই আমাকে ছেড়ে দিত। আচ্ছা পুটি, অনেক ফাঁকা ফাঁকা কথা হয়ে গেছে মা, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ না? হ্যাঁ, চলো চলো, অপেক্ষা করছে। আপনি ওকে নিয়ে উঠুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, বসুন।